আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমরা আরবিট্রাম নিয়ে কথা বলবো এবং ডাও প্রপোজালে কীভাবে এলিজিবল হবেন বা এদের এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন কিনা এ নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ফুল দেখার জন্য অনুরোধ করা গেল। সো আরবিট্রাম থেকে একটা এয়ারড্রপের একটা ইঙ্গিত আসছে। তো এদের আরও কিছু আমরা অনেক কিছু আরবিট্রাম নিয়ে শেয়ার করছি, আরও আজকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করে দেখবেন এবং এখানে ডাও প্রপোজালের জন্য কীভাবে কাজগুলো করবে এলিজিবল হবেন বা এয়ারড্রপের জন্য এক ধাপ কীভাবে আগিয়ে নেবেন সেটা আমি একটু এক ঝলকে দেখাবো। সো অবশ্যই আপনারা আজকে ফুল ভিডিও কন্টিনিউ করে দেখবেন। সেখানে আমি কতগুলো ক্রাইটেরিয়া দিছি, সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফলো করতে পারেন, সো আমি আশা করি আপনি এখান থেকে এয়ারড্রপের জন্য মানে ডাওর আরবিট্রাম চেঞ্জ যখন আপনি করবেন তখন ডাওর জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। সো আপনি এটা এয়ারড্রপ পাওয়ার চান্স কিন্তু থেকে যাবে। সো আমি যদি প্রথম যে আপনার এই পোস্টার লিঙ্কটা ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনি চলে আসবেন এখানে। আর তার আগে যদি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। এখানে যে ডাও প্রপোজাল লিস্টগুলো আমি দিয়েছি একে সবগুলোই দেওয়া আছে। সো আপনি প্রথমত যে ওডিসিটার আরবিট্রাম ওডিসিটার টাস্কটা আছে, সেই টাস্কটা আপনাদের কমপ্লিট করে মানে এটার ভোট দিবেন। এখন বর্তমানে ভোট ক্লোজড আছে। সো আপনি যখন ওপেন হবে, এখন কিন্তু ক্লোজড আছে, ঠিক আছে, মানে বন্ধ আছে। তো যখন ওপেন হবে আপনি এখানে ভোট দিবেন, ঠিক আছে। এখানে যে জয়েনে ক্লিক করে এখানে জয়েন করবেন এবং এখানে একটা ভোট দিবেন। এখানে বর্তমানে ক্লোজ আছে। সো আপনি যখন ওটা ওপেন হবে আপনি লক্ষ্য রাখবেন কখন ওপেন হয়। যখন ওপেন হওয়ার পরে আপনি এখানে ভোট দিবেন। এখানে ভোট দেওয়ার জন্য আপনার ওয়ালেটে 0.3001 ইথেরিয়াম থাকতে হবে আপনার মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেটে আরবিট্রাম চেইনে। সো আপনি আরবিট্রাম চেইনে বিনাস বা এখান থেকে নিতে পারেন। সো মনে রাখবেন এখানে ভোট দেওয়ার জন্য 0.3001 আপনার ইথেরিয়াম থাকতে হবে আরবিট্রাম চেইনে, তাহলে আপনি এখানে ভোট দিতে পারবেন। সো এখানে যখন এটা ওপেন হবে তখন আপনি এখানে ভোট দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে ভোট অপশন থাকবে, আপনি ভোট দিবেন। এইটা গেলো। এবার আমরা সেকেন্ড যেটা আছে সেটা হলো এখানে শিল্ড প্রোটোকল। তো শিল্ড প্রোটোকলটা আপনারা মেবি অনেকেই করতে পারবেন, এখানে একটু ঝামেলা, এখানে একটু কস্টলি হবে আপনাদের জন্য। কজ এখানে ভোট দেওয়ার জন্য একটা আপনাদের করতে হবে, আপনার একটা এনএফটি বাই করতে হবে। আমি যদি এনএফটিটা দেখাই আপনাদেরকে, জাস্ট মিনিট। এই দেখেন, আমি যদি আপনাদের এই যে এটা এনএফটিটা দেখাই, একটা এনএফটি প্রায় $30 থেকে $40 মতো আছে। সো এটা যদি আপনাদের ফান্ড থাকে তাহলে করতে পারেন, আর যদি ফান্ড কম থাকে তাহলে নাও করতে পারেন, সমস্যা নেই। তবে করে রাখলে কিন্তু বেটার হবে এই থিঙ্কিং। তাদের এখানে শিল্ড প্রোটোকল ভোট দেওয়ার জন্য এই যে তাদের এই যে এনএফটিটা আছে, তাদের এই এনএফটিটার প্রয়োজন হবে। একটা এনএফটির দাম কিন্তু $30, ঠিক আছে। সো আপনাদের এইটার প্রয়োজন হবে। তো আপনার ধ্যানসে কাজগুলো করবেন। এখানে যদি আমি আসি, এখানে আপনি যখন এটা মেবি ক্লোজ আছে, যখন ওপেন হবে তখন আপনি ভোট দিবেন। আর ভোট দেওয়ার জন্য আপনার এনএফটির প্রয়োজন। ওই এনএফটির লিঙ্কটা যদি আপনি করতে চান, এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে, আপনি এখান থেকে এসে আপনি এনএফটিটা বাই করে আপনি ওখানে ভোটটা দিতে পারবেন। সো আমাদের 2 নম্বর গেল। আমার 3 নম্বর যেটা হলো আমাদের জিএমএক্স। এখানে জিএমএক্স প্রজেক্টে আপনি ভোট দিবেন। কীভাবে ভোট দিবেন আমি একটু শর্ট ভিডিও দেখাচ্ছি, কজ আমার হাতে সময় বেশি নেই। সো এখানে জিএমএক্স আপনি এখানে ভোট দিবেন। এখানে ভোট দেওয়ার জন্য আপনার জিএমএক্স প্রয়োজন হবে। জিএমএক্স আপনি এখান থেকে বাই করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জিএমএক্স এখান থেকে বাই করতে পারেন। আপনি যদি এখানে চলে আসেন, কারণ এটা আমি ভিডিও মেক করছি, অনেকেই বুঝতে প্রবলেম হচ্ছে, এই জন্য এখানে শর্ট ভিডিও দেখাচ্ছি। সো আপনি এখান থেকে জিএমএক্সটা বাই করতে পারবেন, ঠিক আছে। সব অপশন আছে, ঠিক আছে। সো আপনি এখান থেকে বাই করে নেবেন। এখান থেকে লাগভাগ আপনি $1 এর মতো আপনি আরবিট্রাম ইথেরিয়াম দিয়ে বাই করবেন। খুবই কম কস্টে, আপনি $1 সমমূল্য আপনার জিএমএক্স বাই করলেই হবে আই থিঙ্ক। সো আপনি সেটা বাই করে আপনি অলরেডি আসবেন, তারপর এখান থেকে এই যে জিএমএক্স এসে এখানে ভোটটা দিবেন। $1 মতো বাই করলে আপনি এখানে জিএমএক্স বাই করলে আপনি এখানে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত কিন্তু কোনো প্রজেক্ট কিন্তু এটা কিন্তু ডাও ভোটার্সের জন্য, ঠিক আছে। আরবিট্রাম চেইনের যে ডাও ভোটার্স মানে আরবিট্রামে যে আসলে এগুলো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ক্রাইটেরিয়াগুলো আগে একটু বলে নিই, এটা প্রথমে বলা উচিত ছিল। আরবিট্রামে যে নতুন টোকেন কাদের দেবে আমি কিছু লিস্ট দিই আপনাদের। আরবিট্রাম যারা ইউজ করবে, হ্যাঁ, একে তো তাদেরকে দেবে, মানে ট্রানজ্যাকশন করবে। দুইতে ধরেন মনে করেন যে তাদের ওডিসি যেটা সেটা যারা ইউজ করবে,
3 নম্বর মনে করেন তাদের ডেস্ক যারা ইউজ করবে তারা পাবে। আর 4 নম্বরে মনে করেন তারা পাবে যারা আরবিট্রামে করছে, আর যেন সেইফে কাজ করছে আরবিট্রামে, সেইফে তারা মনে করেন পাবে। আর 5 নম্বরে মনে করেন পাবে যে ডাও ভোটার যারা, সো তারা পাবে। আর 6 নম্বরে কোনো চেন এরকম বক্কর চক্কর এরা পাবে। সো ডাও ভোটার্স কিন্তু যেমন ওপিতে ছিল, সেরকম আরবিট্রামে কিন্তু ডাও ভোটার্সের কিন্তু সম্ভাবনা থাকে, যারা আরবিট্রামে ডাও ভোটস করছে তাদের একটা সম্ভাবনা থাকে। এই জন্য মূলত এগুলো নিয়ে আলোচনা করা, বুঝতে পারছেন? যেমন যেমনটা ওপি মানে অপটিমাইজমেন্ট এরকম ছিল, দিছিল, ম্যাক্সিমামগুলো এইভাবেই দেয়। যখন আপনি এখানে জিএমএক্স আসবেন, এখানে যখন এটা ওপেন হবে আপনি এখানে থেকে শেষে ভোটটা দিবেন। এগুলো ক্লোজ, সবগুলো প্রায় ক্লোজ। যখন আপনি আপনার ফোকাস রাখতে হবে কখন ওপেন হয়, যখন ওপেন হবে আপনি এখান থেকে এটাকে একটা বারটা কিন্তু প্রজেক্টটা আসবে, আপনি কাজ কি ভোট দেবেন। ভোট দিলে আপনার জিএমএক্সটা কেড়ে নেবেন। তো এবার আমরা যদি L2 ডাউটে আসি, L2 ডাউটে আপনি ভোট দিবেন, সেম টু সেম একই প্রসেস সবগুলা, বেশি করে দেখানোর প্রয়োজন নেই, তারপর দেখিয়ে দিচ্ছি। এখানে যদি L2 ডাউতে যান, L2 ডাউতে আপনি এখানে ভোট দেবেন, একই প্রসেস ভোট দেওয়ার, সেম টু সেম প্রসেস, সবগুলোই ক্লোজ আছে। ফর 144 L2 টু, আচ্ছা এখানে ভোট পড়তেছে। এই যে দেখেন এখানে যে এই যে ভোট দিচ্ছে, আপনি এখানে এরকম একটা ভোট দেবেন, ফরে দিবেন না এগেন্সে দেবেন, ফরে দিলেন বা এগেন্সে দিলে এখানে ভোট দেবেন, ব্যাস আপনার থেকে যে টোকেনটা যে কার্ডবোর্ডটা কেটে নিয়ে যাবে, ব্যাস আপনার ভোটটা হয়ে যাবে এবং হাই ভোটার্সের মধ্যে কিন্তু আপনি এলিজেবল হয়ে যাবেন। সেখান থেকে এটা ভোট দেবেন এবং এটা ভোটিং পর এটা বাই ফর্ম আপনি ইউনিসেফ বা সুইসঅ্যাপ থেকে বাই করবেন এটাকে, L2 ডাউকে, ঠিক আছে? সো আপনি ইউনিসেফ বা সুইসঅ্যাপ এটা আরবিট্রাম চেনে আপনি ওখান থেকে L2 ডাউটা বাই করবেন। এবার আসছি আমরা ট্রেজার ডাউ। সো ট্রেজার ডাউটাও সেম টু সেম আপনি ইউনিসেফ সুইসঅ্যাপ থেকে বাই করবেন এবং এখানে এসে আপনি এই যে এখানে লিঙ্কও দেওয়া আছে, সমস্যা নেই। এই যে L2 ডাউ আছে না, L2 ডাউটার প্রয়োজন হবে, আপনি এখানে সুইসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনি সুইসঅ্যাপে গিয়ে আপনি এখান থেকে L2 ডাউটা বাই করবেন, ঠিক আছে? সো বাই করবেন, তারপর এখানে ট্রেজার ডাউতে আসে, L2 ডাউতে এসে L2 ডাউতে মানে ডাউ সিলেক্ট করে আপনি এখান থেকে ভোটটা দিবেন। ম্যাক্সিমামগুলো দোস্ত আপনি সবগুলো মানে যখন ওপেন হবে তখন কাজগুলো করবেন, আমি বা আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। আর নাম্বার 6 জি ম্যাজিক, এই যে ম্যাজিক আছে না, জি ম্যাজিক টোকেনটা লাগবে, সো এটা আপনি এখান থেকে এই যে আর্কেন থেকে বাই করবেন। আমাদের মেবি অনেকের আছে, কজ কি যে একটা ইভেন্ট ছিল ওটার জন্য আমরা রাখছিলাম। সো এই আর্কেন থেকে আপনি জি ম্যাজিকটা বাই করবেন, সামথিং অল্প কিছু হলেই হবে। সো আপনি এটা বাই করবেন, বাই করার পরে আপনি এই যে এখানে আসবেন, স্টিকের ম্যাজিক টোকেন হেয়ার তো গেট ম্যাজিক, সেখানে ডাউ ভোটটা করবেন। সো এখানে ডাউ ভোটটা করলে আপনার এখানে ফায়দা আছে। ডাউ ভোটার জন্য আপনি ক্রাইটেরিয়া এলিজিবল হন, আপনি এখান থেকেও একটা মানে তাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকবে, সো আপনি ক্রাইটেরিয়াদের ভিতরে পড়ে যাবেন ইনশাল্লাহ। সেগুলো মূলত যদি মন চায় তাহলে করেন, কেননা যদি দেয় ভালো কিছু দিবে আশা করা যায়। আরবিট্রাম কিন্তু ডে বাইরে অনেক ইনক্রিজ হচ্ছে, তার ভলিউম সব কিছু বাড়তেছে, সো ভালো কিছুই দিবে আশা করা যায়। আর যখন তার টোকেন আনবে 100% সব এক্সচেঞ্জে এলিসিট হয়ে যাবে, ভালো প্রফিটই দিবে। সো সবগুলো ট্রাই করার চেষ্টা করুন, কোনো কিছু মিস দিয়ে না, ডাউ ভোটারস এলিজিবল হওয়ার চেষ্টা করুন। আর যদি কোনো সমস্যা কমেন্টে জানান এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন। ভিডিওতে ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।